একের পর এক হাস্যকর ঘটনা ঘটছে এই বীরভূমে। রবীন্দ্রনাথ ঠাকুরের বীরভূম, লালমাটির বীরভূম। এবার বীরভূমে কেষ্টর হাতে কৃষ্ণের বাঁশি। বুধবার সাঁইথিয়ার গোপীনাথ মন্দিরে যান অনুব্রত মণ্ডল। সেখানে কেষ্টের হাতের উপর বাঁশি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান সহ অন্যান্য কাউন্সিলর। সম্প্রতি বীরভূমে অস্ত্র নিয়ে দাপাদাপি, পুলিশের উর্দি ধরে টানাটানির মতো একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। অনুব্রতর প্রত্যাবর্তন পরবর্তী হিংসা নিয়ে যুযুধান কাজল কেষ্টকে দায় ঠেলাঠেলি করতেও দেখা গিয়েছে। সে প্রেক্ষিতে গোপীনাথের শরণাপন্ন হয়ে অনুব্রতর বাঁশি তুলে নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছে বীরভূমের রাজনৈতিক ব্যক্তিত্বরা। আজকে নারায়ণের 108টা নাম এইভাবে ভেসে আছে। গোপীনাথ সবই নারায়ণের অংশ। সবাই কি বলবো, এই গোপীনাথ ওটা পশ্চিমবাংলার মানুষকে ভালো রাখো, তুমি প্রভু, তুমি গোবিন্দ, তুমি সব পারো, মানুষকে ভালোবাসুন, আগে মানুষকে ভালোবাসুন, তবে নিজের ভালো হবে। এ আমার কথা নয়, এ স্বয়ং গোবিন্দর কথা। ফের শিরোনামে বর্ধমান মেডিকেল কলেজ। পড়ুয়াদের দুপক্ষের বিবাদে উত্তাল হলো বর্ধমান মেডিকেল কলেজ। অভিজ্ঞদের ঘনিষ্ঠদের ফেরানোর দাবিতে স্মারকলিপি জমা একাংশ পড়ুয়াদের। অপরপক্ষ সেই দাবির বিরোধিতা করে স্মারকলিপি জমা দিল। বর্ধমান মেডিকেল কলেজে ফের থ্রেড কালচার ফিরিয়ে আনার ছক কষা হচ্ছে। দেখুন। অভয়াকাণ্ডের পরই বেআব্রু হয়ে পড়ে স্বাস্থ্য ব্যবস্থায় থ্রেড সংস্কৃতি, আর তাতেই নাম জড়ায় অভিজ্ঞদে এবং বর্ধমান মেডিকেল কলেজের। অভিজ্ঞকে বহিষ্কারের দাবিতে উত্তাল হয়ে ওঠে বর্ধমান মেডিকেল। বুধবার ফের নতুন করে উত্তেজনা ছড়ালো বর্ধমান মেডিকেল কলেজে। এবার যদিও অভিজ্ঞদে ও তার ঘনিষ্ঠদের ফিরিয়ে আনার দাবিতে সরব পড়ুয়াদেরই একাংশ। সাসপেন্ড কথাটা বলছেন বা সাসপেনশন করেছে, তার মধ্যে আমাদের কিছু ছেলেকে বা দুটো ছেলেকে নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে ইচ্ছা করে। তারা কেন কলেজ থেকে সাসপেন্ড থাকবে সেটা তো বলতে হবে আমাদেরকে। অবশ্যই কেন থাকবে, প্রমাণ দেখাতে হবে তো। পড়ুয়াদেরই অপরপক্ষ পাল্টা বিক্ষোভ প্রদর্শন করে। দুপক্ষের বাগবিতণ্ডায় রণক্ষেত্রের আকার নেয় মেডিকেল কলেজ চত্বর। এদেরকে ঠেলে ফেলে দেবো আমি নিচে, আমাদের জুনিয়রদের গায়ে হাত দেবো। বর্ধমান মেডিকেল কলেজে বিগত 52 বছরের ইতিহাসে কোনোদিন কোনো জুনিয়রের গায়ে সিনিয়র হাত দেয়নি। ফাইনাল ইয়ারের স্টুডেন্টসরা যারা অভিজ্ঞকে ফেরত আনতে চায় বর্ধমান মেডিকেল কলেজে। পরে দুপক্ষই নিজেদের দাবি জানিয়ে স্মারকলিপি জমা দিয়েছে অধ্যক্ষের কাছে। একটি ইন্টারনাল কালকে ওরা আমাদের কিছু ডিপোজিশন দিয়ে গেছিলো, সেটা নিয়ে আমি একটা এমার্জেন্সি কলেজ কাউন্সিল মিটিং ডেকেছি। এটা একদম আমাদের ইন্টারনাল, আমরা একদম এই ইন্টারনালটা হায়ার অথরিটিকে পাঠিয়ে দিয়েছি। হায়ার অথরিটি যেরকম রেকমেন্ড করবে আমরা সেই কথাটা শুনব। সাসপেনশন তুলে নেওয়ার পর এবার ঘনিষ্ঠদের ফিরিয়ে আনার দাবিতে উত্তাল বর্ধমান মেডিকেল কলেজ। স্বচ্ছতা ফেরার বদলে রাজ্যের স্বাস্থ্যের রাশ কি ফের একবার উত্তরবঙ্গ লবির হাতেই ফিরতে চলেছে? পূর্ব বর্ধমান থেকে ক্যামেরা রঞ্জিত পরিষদের সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। অভয়ার বিচার চেয়ে রাস্তায় নামার জন্য পুলিশ কলার ধরে প্রিজন ভ্যানে তোলে, এটা বাংলার ছবি, এটা ভাঙড়ের ছবি। স্বাস্থ্য ভবন অভিযানের আগেই ভাঙড়ে উত্তেজনা, প্রতিবাদে চলে রাস্তা অবরোধ। পথ অবরোধ তুলতে গেলে শুরু হয় পুলিশ ও প্রতিবাদীদের ধস্তাধস্তি। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পোলেরহাট থানার পুলিশ। দ্রুতদের মুক্তির দাবিতে বিকেলে ফের হাড়োয়া মোড়ে প্রতিবাদ বিক্ষোভ। প্রশাসনের উদ্দেশ্যে দেওয়ার বার্তা, অবিলম্বে সেই সমস্ত সমাজকর্মীগুলোকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। যে সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষেরা ডিমান্ড নিয়ে, তাদের বৈধ ডিমান্ড নিয়ে আপনার স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা হয়েছিল, তাদেরকে পথের মধ্যে যেভাবে আটকেছে, আমি মনে করি এটা সম্পূর্ণরূপে গণতন্ত্রের পরিপন্থী, এবং যাদেরকে ডিটেন বা গ্রেফতার করেছে নিঃশর্তে তাদেরকে মুক্তি দিতে হবে। অন্যথায় এর জবাব কিন্তু আগামী দিনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে মমতা ব্যানার্জি সরকারকে আমরা বুঝিয়ে দেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।